আমরা তো সবাই উল্টো রথ দেখতে গেলাম। তো দেখি, চলো কতগুলো রথ দেখি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো, এই যে আমাদের বাড়ির কাছে যে রথগুলো ছিল সেই রথগুলোই আবার বাড়িতে ঘুরে যাচ্ছে। মাসির বাড়ি থেকে ঘুরে জগন্নাথ দেব আবার বাড়ির দিকে যাচ্ছে। আর আমি তো যেতে যেতেই অর্ধেক রাস্তা চলে গেছে, কারণ আমি একটা ভিডিওর জন্য রেডি হচ্ছিলাম, সেই কারণে আমি একটু দেরি করে এসেছি। তো সেই জন্য একটা রথ তো চলেই গেছে, আর একটা রথ আছে এখানে এখনও। এটা আমাদের কাকুর বাড়িতেই থাকে, মানে কাকুর বাড়িতেই হচ্ছে মাসির বাড়ি। এবার তো আমিও এসছি মন্দিরে এখানে একটু জগন্নাথ দেবের দর্শন করার জন্য। আর এই যে কাকু, মানে জগন্নাথ দেবের মেসো, মাসির বাড়ি থেকে যাচ্ছে জগন্নাথ দেব। কাকু একটু রথটা টেনে দিল, তারপরেই কিন্তু সবাই মিলে টেনে নিয়ে আবার বাড়ির দিকে চলে গেল। আর এখানে তো আমরা সবাই তিলক করে নিয়েছি, ওখানে তিলক ছিল, তিলক করে নিয়েছি। এবারে তো আমরা বাজারে রথ দেখতে যাব বলে বেরিয়ে পড়েছি। এই যে সেই সেম ড্রেস দুটোই আমরা পরেছি দু বোন। আর মেয়ে ছোটোটাও তো ছোটোটা ড্রেস পরেছে, মানে সবাই মোট ফ্রক পরেছিলাম। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। তো আমরা তো প্রায় বাজারের কাছাকাছি চলেই এসেছি। এই যে স্টেশন তো পেরিয়ে যাওয়া মানেই কিন্তু বাজারে চলে এসেছি। আর এই যে আমাদের বাজারের বড় রথ, এখানে ভিড় কিন্তু সোজা রথের থেকে কিন্তু কম ছিল একটু, কারণ পা গলিয়ে যাওয়া যাচ্ছিল। কিন্তু সোজা রথের সময় এত কম ভিড় ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। এখানে কিন্তু একটু হলেও কমেছে ভিড়, অনেক ফাঁকা ছিল। কিন্তু যা বৃষ্টি হচ্ছে তবু যে এত লোক হয়েছে ভাবতাম কী করে। আর রথ মানেই তো জানো যে জিলিপি খাওয়া। তো জিলিপি কিনে নিয়ে আমরা দ্বিতীয় রথ দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিই। তোমরা আরও এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করো। টাটা, তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে।